টেকনিশিয়ান স্টুডিওতে বিক্ষোভ ইস্যুতে ম্যানেজার্স গিল্ডের সঙ্গে বৈঠকে রুদ্রনীল ঘোষ। টেকনিশিয়ানদের ওপর বিক্ষোভের অভিযোগ, সমাধান খুঁজতে আলোচনায় রুদ্রনীল, বহিরাগতদের বিক্ষোভ নিয়ে সরব রুদ্রনীল। স্টুডিও চত্বরে উত্তেজনার পর রুদ্রনীল ঘোষের বৈঠক, বহিরাগতদের বিক্ষোভ নিয়ে সরব রুদ্রনীল ঘোষ। স্টুডিওতে বিক্ষোভ ইস্যুতে ম্যানেজার্স গিল্ডের সঙ্গে বৈঠক। কি জানিয়েছেন রুদ্রনীল ঘোষ এই বিষয়ে শোনাব আপনাদের। নিশ্চয়ই বেশ কিছু বিপদ রয়েছে, নিশ্চয়ই বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো মানে আমাদেরও পার্সোনালি আমাকেও অনেক সময় বিভ্রান্ত করে। ঠিক আছে, কিন্তু যা সিদ্ধান্ত যা হবে সেটা অফিসিয়ালি হবে এবং সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে এই ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে নিশ্চিন্ত করা হবে। তার জন্য একটু সময় চাই। টেকনিশিয়ানদের ওপর বিক্ষোভের অভিযোগ, সমাধান খুঁজতে আলোচনায় রুদ্রনীল ঘোষ। ফোনে রয়েছেন প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, রুদ্রনীল ঘোষ তিনি বৈঠক করেছেন, কোনো কি সমাধান বেরিয়েছে? বৈঠকের পর কি জানা যাচ্ছে? দেখো, আজ যে টেকনিশিয়ানদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্টুডিও পাড়া চত্বর। বহিরাগতরা টেকনিশিয়ানদের উপর হামলা চালায় এবং সেই মর্মে রুদ্রনীল ঘোষ আজ লন্ডনে একটি বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন ম্যানেজার্স গিল্ডের সহ সম্পাদক নিরুপম দে, ওরফ বাবাই নামে তিনি পরিচিত স্টুডিও পাড়ায়। তার সঙ্গে বৈঠক হয় এবং বৈঠক ফলপ্রসূ হয় বলেই বাবাই জানিয়েছেন। প্রত্যেক টেকনিশিয়ানরা কাজ পাবেন, কোনো টেকনিশিয়ানই বাড়িতে বসে থাকবেন না, এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নিরুপম দে। যদিও রুদ্রনীল ঘোষের বক্তব্য, টেকনিশিয়ানদের এবং স্টুডিও পাড়ার সমস্ত সিদ্ধান্তই নেবে তথ্য সংস্কৃতি দফতর, তবে টেকনিশিয়ানরা যাতে বাড়িতে বসে না থাকেন, প্রত্যেক টেকনিশিয়ান যাতে কাজ পান, সেই দিকটা খতিয়ে দেখা হবে। অর্থাৎ আজকে কিন্তু তাতে খুশি ম্যানেজার গিল্ড অর্থাৎ টেকনিশিয়ানদের একাংশ। ইন্দ্রাণী, ধন্যবাদ পারমিতা।